সেখান থেকে আমার নবী ফিরে আসলেন, আবার মক্কার জমিনে ফিরে আসলেন। নবী অসুস্থ শরীর নিয়ে হুজরা মুবারক যেখানে আল্লাহর নবীর বাড়ি বর্তমানে লাইব্রেরি, এখানে আমার নবী ভয়া ভয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাত্র নবীর 37 জন সাহাবায়ে কেরাম। নবী আমার যখন আসলেন মানুষগুলো হুড় করে সকলে চলে গেলেন, কাফের বেঈমানরাও চলে গেলেন। আবু জাহেল ডাক দিয়া কয় কই যাও? ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যাই। কেন যাও গো? নবী যখন মক্কা থেকে বের হয়ে গেলেন আমাদের অশান্তি শুরু হলো। ওই নবীর দেখলে আমাদের শান্তি আসে, দেখে গেলে আমাদের ব্যবসায় লাভ হয়। নবীর দেখে গেলে ওই দিন আমাদের মন মানসিকতাও ভালো থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সিদ্ধান্ত নিলেন কি করা যায়, মানুষগুলোকে রোখানো যায় না। তিনি সিদ্ধান্ত দিলেন রে শুনে নাও মক্কাবাসীরা রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কিতাব, নবী আমার আল্লাহর যে কিতাবটা মানুষ শোনা মাত্র মুসলমান হয়ে যায়। সিদ্ধান্ত দিলেন দুইটা শিফটি আমি করে দিলাম, একটা সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্য অস্তয় পর্যন্ত, আর একটা সূর্য গ্রুপ থাকবে সূর্য অস্তয় থেকে একেবারে আবার সূর্য উদয় পর্যন্ত। দুইটা শিফটি থাকবা, দুইটা শিফটি থাকিয়া তোমরা পাহারা দিবারে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমাতুল লিল আলামিনের দরবারে যায়নি গো। কেউ যদি যায় আমি ডিক্লার দিয়ে দিলাম তার মাথাটা 2 ভাগ করে দিব। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না? না আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তার মাথাটা আমি 2 ভাগ করে দিব রে। তোমরা খেয়াল রাখবা, তোমরা খেয়াল রাখবা ওই নবীর কাছে যেন কোরআন শুনতে কোনো ব্যক্তি না যায়। দিনের বেলায় কেউ যায় না। আবার বলে দিন কেউ যদি কাউরে ধরে দিতে পারো রে, আরে আমি ওডাল সম্পদের মালিক বানায়া দিব, পুরস্কৃত আমি করে দিব। মাগরিবের পর হয়ে গেল, ইয়াশা নামাজের পর হয়ে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে যায়, 12টা বেজে যায়। আমার নবী রে আয় রে, আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার নবী দাঁড়ালেন। নবী আমার আল্লাহু আকবার বলে আমার নবী নিয়ত বাঁধলেন। আবু জাহেল রে 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায় রে, ঘুম আসে না। তিনি প্রতিদিন রাত্রি বেলায় আমার নবীর ঘর মুবারকের কাছে যাইয়া নবীর জবান মুবারকে কোরআন তেলাওয়াত শুনে, ওই কোরআন তেলাওয়াত শুনিয়া ঘরের ভিতরে আসিয়া তিনি ঘুমায় রে। এখন তিনি কিভাবে যাবেন? তিনি তো ডিক্লার দিলেন কেউ যেন আল্লাহর নবীর কাছে না যায়। গভীর রাত্রি বেলা হয়ে গেল গো, তিনি বিছানায় মাথাটা লাগায়, ঘুম আসে না। তিনি আস্তে অন্ধকারে দিয়ে চলে গেলেন আমার নবীর ঘর মুবারকের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনবেন। ঘর মুবারকের কাছে দিকে যাইব, ওই সময় উতবা সাহাবা 2 জনের গায়ের সাথে ধাক্কা লেগে গেল। 2 জন ধরিয়া কয় কে গো আপনি? এই রাত্রি বেলায় রহমাতুল লিল আলামিনের ঘরের ধারে আপনি আসতেছেন, ঘরের কাছাকাছি লাগেন কে? আগামীকাল সকাল বেলায় গো আপনার বিচার হবে গো। ওই বিচার করার পরে আমরা অনেক সম্পদ পাবো, আমরা টাকা পাবো, আমরা পয়সা পাবো। আপনার ডাক দিয়া কয় হায় রে এই সাহেবা তোমরা শুনে রাখো রে, আমি তোমাদের নেতা বুঝাই। দিনের বেলায় যদি আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইও না, কিন্তু রাত্র যত গভীর হয় আমি আবু জাহেল ওই রহমাতুল লিল আলামিনের জবান দিয়ে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আরেকটু মুহাম্মদে বলা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একটু মহব্বতে বলবেন, তবু বিশ্ব থেকে। আর একটু জবান ছেড়ে বলা যাবে কি, তবু বিশ্ব থেকে। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের হতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। মারহাবা বলতেন না? মাদ্রাসা জ্বালিয়ে দিবা, কোরআন জ্বালিয়ে দিবা, এই সিনার কোরআন কি জ্বালাতে পারবে? এক আওয়াজে বলতে হবে, জানবে। এখানে শায়ের কত সুন্দর করে বলে দেখেন, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা আবার চাপায় আসমানে ঘন্ট, বাঁচাইবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে চাই হয়েছে কোরআন পড়ে নাই। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়ে নাই, বিমান পড়ে গেছে গা, এরপর কি সুবহানাল্লাহ আওয়াজ আসবে না? আরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তার বিমান পড়ে চাই হয়েছে কোরআন পড়ে নাই। যেমন ছিলে তেমন আছে, যেমন ছিলে এমন আছে, একটি সূরা হয়নি খান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জবান ছেড়ে বলতে হবে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরেকটু আমাদের বলতে হবে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জবান ছেড়ে বলতে হবে মারহাবা। আরেকটু চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেলের কোরাই ধরলেন রে আবু জাহেল বাদশাহ, আপনারা সকালবেলায় বলছেন কোন মানুষ যেন রাহমাতাল লিল আলামিনের দরবারে না যায়, এখন দিয়ে রাত্রে বেলায় আপনি ওই নবীর ঘরের পাশে দাঁড়াইলেন। আবু জাহেল ডাক দিয়ে কয়, শোনো রে শোনো, শোনো তোমরা শুনে নাও, ও মানুষগুলো তোমরা শুনে নাও, জানো নি আমি রাত্রি বেলায় যখন গভীর রাত্র হয়ে যায়, যেইভাবে চুম্বকের টানে লোহা, চুম্বকের টানে চুম্বক লোহারে টানে, এইভাবে রাহমাতাল লিল আলামিনের কোরআন রাত্রে আমারে ছাড়ে। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? সিদ্ধান্ত দিয়ে দিলেন, বলে দেয় রে তোদেরকে আমি অনেক টাকা দিব, পয়সা দিব, তোমরা কিন্তু কেউ বইল না আমি দিয়ে আসলাম। সকাল বেলায় তিনি এলান করে দিলেন, ঢোল বাজায় বাজায় এলান করলেন, তোমরা কি কেউ আসুনি? শুনে নাও, আগামী কালকে থেকে সিরিয়ার মানুষগুলো আসবে, সিরিয়ার মানুষগুলো এই মক্কা শরীফে আসবে, মানুষগুলো আসবে, তোমরা দাঁড়ায়া থাকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে দাঁড়ায়া থাকবা, এই দিক থেকে তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানুষদেরকে দেখা করতে দিবা। সব মানুষগুলো দাঁড়ায়া রইলেন, আল্লাহর নবীকে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই। আবু জাহেল সিদ্ধান্ত দিলেন, শুনে নাও, শুনে নাও রে, শুনে নাও, মানুষগুলো যদি বলে তোমরা কেন দাঁড়াইছো, তোমরা কেন দাঁড়াইছো, তোমরা বলবা শুনে নাও রে, আমরা কেন দাঁড়াইছি জানেননি? এই জায়গায় একটা পাগল আছে রে, এই পাগল আপনাদের ক্ষতি করবে। আমার নবীর পাগল কয়, নবীর যখন পাগল কয়, নবীর জমিনের দিকে ফিরে কাঁদতাম, আসমানের দিকে ফিরে কাঁদতাম, আল্লাহ এই
মক্কার মানুষ আমারে পাগল। আপনারে যদি কেউ তাকওয়া দেয় আপনি কষ্ট পাবেন না, যখন বলবে এটা একটা পাগল তখন মনে বড় কষ্ট আসে। কথা বলেন না ভাইরা? যাই মাত্র আমার নবীর বলল পাগল, সিরিয়ার মানুষগুলো কয় আমরা তো আসলাম ওই পাগলরে একটু দেখার জন্য। আর জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজ বলো না এবারে কি করলেন? সিদ্ধান্ত দিলেন, চড়া সিদ্ধান্ত। তোমাদের ভিতরে কি কেউ আসুনি? কোরআনটাকে বন্ধ করতে হবে। মুসলমানের ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পরিধিটা বন্ধ করতে হবে। মানুষগুলোকে মুসলমান হতে দেওয়া যাবে না। যেইভাবে আমাদের ধর্মের ভিতরে চুনকালি পড়া শুরু করলো, সব কাফেরদেরকে জানায়া দিলেন যে তোমরা সকলেই আসো, এলান করে দিলেন। বাদশা আবু জাহেল এলান করে বলে দিলেন যে শুনে না, যদি তোমাদের ভিতরে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক আনতে পারো, যদি কেউ নবীর গর্দান আনতে পারো, ও আমার ভাইরা শুনে নে, তোমরা কেউ যদি গর্দান আনতে পারো, এই মক্কার সবচেয়ে বড় সম্পদের মালিক তারে বানায়া দিব। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? 2 নম্বর সিদ্ধান্ত দিলেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক আনতে পারো, তাহলে তোমারে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দেওয়া হবে। আওয়াজ দিয়ে যুব সমাজ বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর সিদ্ধান্ত, মক্কার সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা তোমারে তো বানাবো, শুধু তাই নয়, মক্কার সবচেয়ে দামি দামি তরোয়ালটা তোমারে দিয়ে দেব। সব জায়গায় খবরটা চলে গেল রে। খবরটা শুনে আসলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর খবরটা চলে আসে। ওমর দাঁড়াইলে আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক আনতাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই মাত্র রে ওমর তরবারটা নিয়ে যাবে গো, যাই আমার নবীর গর্দান মোবারক আনতে যায়। প্রতিমধ্যে 2 জন নবীর বৃদ্ধ সাহাবী দাঁড়ায়া রইলেন। 2 জনে ডাক দিয়া কয় ওমর, ওমর কই যাও তুমি কই যাও? ওমর ডাক দিয়ে কয় আমি রাহমাতুল লিল আলামিনের গর্দান মোবারক আনতে যাই। এ ওমর রে, তুমি কি জানোনি সকাল বেলায় রে তোমার বোন এবং বকরিপতি 2 জন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে কালেমা পড়ে আসছে। আর একটু জবান ছেড়ে বলা যাবে কি মাওলা কি দেখে কি দেখে না? পারে কি পারে না? ও মাওলা তুই রে, তুই আউয়াল ওয়া আখিরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে। ঘরে তোমারে নবীর, ঘরে তোমারে নবীর কিস্তি কেন বাসাইলে, মাওলা তুই রে, তুই আল্লাহ তুই রে, তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে, তুই মাটির পুতুলা বানাই ঢুকাইলা
রুহু মাওলা লুকাইলা রুহু ওরে আতমের কলবে মাওলা আতমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাসে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে পওয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস সিলাতে তারে বাঁচাইলে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মনসুরের কলবে মাওলা আনাল হক লাইলি মাওলা আনাল হক লাইলি সকলে একটু বলতে হবে মনসুরের কলবে মাওলা আনাল হক লাইলি মাওলা আনাল হক লাইলি ওরে পাশিতে চড়ায়া তারে সুরেতে চড়ায়া তারে জগৎকে দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে সকলে মুহাম্মদ বলতে পারবেন একটু মারহাবা আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ চলবে ভাই আর একটু সময় চলবে জয় মাতা আল্লাহ নবীজি কাছ থেকে কালিমা পড়ে তোমার ভাব তোমার বোন এবং ভগ্নিপতি দুইজন কালিমা পড়ে মুসলমান হইছে গো তুমি তোমার ঘরটাকে আগে সামলাও রে ওমর হযরত ওমর ঘরের পাশে দাঁড়ায়া গেলেন যায়া ঘরে নক করে আচুনি কেউ বোনের ডাক দেয় ফাতেমা ও ফাতেমা ঘরে আসুনি পরে আসুনি রে বোন বোন কথা বলে না বোনের জামা থেকে বলে বোনের জামা থেকে বলে বোন বলে স্বামী গো আজকে আমার ভাই ওমর কথাই বুঝা জানে বড় রাগান্বিত হয়ে আসছে মনে হয় খবরটা পেয়ে গেছে ডাক দিয়ে বলে স্বামী গো আপনি অপরমে একটু লুকায়িত হয়ে যান আমার সাথে যদি আপনাকে দেখি আপনাকে হয়তো আমার ভাই মেরে ফেলবে আমি বোন হিসেবে হয়তো আমার প্রতি একটু মায়ার দৃষ্টি দিবে গো আপনি একটু লুকায়িত হয়ে যান হযরত ওমর ডাক দিয়ে কবে বোন রে ও দরজাটা খুলো না হয় দরজা আমি ভেঙে ফেলবো দরজাটা খুলে নিলেন দরজাটা খুলিয়া এবার হযরত ওমর ধাক্কা দিলেন দরজাটা খুলে গেল হযরত ওমর কোনো কথা বললেন না বোনটাকে একটা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলেন বোনটা পালাইয়া এবার বোনের আঘাতের পর আঘাত করে আঘাতের পর আঘাত করে তোমার কাছে আমি জানতে চাই আমি ওমর জানতে চাই তুমি কি কালিমা পড়ছো রহমাতুল লিল আলামিনের দরবারে বোন ডাক দিয়ে কয় বাইরে আমার গায়ে পা দিস না রে ভাই হে ওমর আমি মুসলমান আমার উপরে আঘাত করিস না রে আমি মুসলমান আঘাতের পর আঘাত করা শুরু করলেন বোনের কয় বোন ওই কালিমা ছেড়ে দে আমাদের বংশে চুনকালি লাগাইস না রে বোন হ্যাঁ বোন আমাদের বংশে আমাদের ধর্মের ভিতরে চুনকালি লাগাইস না বোন ডাক দিয়া কয় বাইরে জীবন চলে যাবে তারপর আমি রাসূলের কালিমা ছাড়বো না আরে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা দেবে কি আর রাসূলুল্লাহ বোন ডাক দিয়া কয় বাইরে আমি কালেমা ছাড়বো না ওই কালিমা আমি ছাড়বো না
বোনের গলায় যেই মাত্র বুকের উপরে পা দিয়ে হযরত ওমর ধরে রাখলেন, দৌড়ে স্বামী আই কই বাইরে, আমার পরিবার কি তুমি ছেড়ে দাও, আমার পরিবারে মাইনো না, মারতে যদি হয় আমারে মেরে ফেলো, আমার পরিবারে মাইনো না। দুইজনে মারতে 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 হযরত ওমর দুইজনে মারতে, হঠাৎ করে বলে ভাইয়ের কদমে ধরে রাখলেন, দুইটা পায়ে ধরে রাখলেন, আমার স্বামীরে মাইনো না। স্বামী ওমরের পায়ে ধরে কয় ভাই মারতে যদি হয় আমারে মারো, আমার পরিবারের মাইনো না। হযরত ওমর ধাক্কা দিলেন, আর বোনটা পোলাবার বোনটা জমিনের সাথে পড়ে যায়, শুয়ে যায়। হঠাৎ করে নবীজি কোরআনুল কারীমের যে আয়াতুল কারিমা দিয়েছেন, ওই আয়াতুল কারিমাটা হযরতে ফাতেমা তার বোন ফাতেমার হাত থেকে পড়ে যায়। হযরতে ওমরের চোখ ওই আয়াতুল কারিমার দিকে পড়ে যায়। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, সেই মাত্র হযরত ওমর ওই আয়াতের দিকে তাকাইলেন, হযরত ওমর ছোট্ট মানুষের মতো জমিনে পড়ে যায় কাঁদতে কাঁদতে। হযরত ওমর জমিনে পড়ে যায় কাঁদতে কাঁদতে, ওমর পড়ে যায়। হযরত ওমর কয় ও বলে তোমার হাতে যে এই কোরআনুল কারীমের আয়াতটা, ওমর ডাক দিয়ে কয় বলে রে এই আয়াতুল কারীমাটা আমার হাতে দাও না, আমি একটু ধরবো। কয় না না এটা দেওয়া যাবে না। ওমর কয় এটা কোন মানুষের বানানো কিতাব না, আল্লাহ যে বললো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। বলরে তুই আমার কাছে দে। ওমর ছিল আরবি, ওমর আরবি ভাষা বুঝতেন। বন্ডা দিয়ে কয় ভাই এটা দেওয়া যাবে না, তুমি এখনো মুসলমান হও না, তুমি যদি মুসলমান হও তারপরে এটা দিয়ে। হযরত ওমর কয় আর দেরি করো না, ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে আমারে নিয়ে যাও। এক পাশে বোনের জামাতা, এক পাশে বোন, মাঝখানে হলো হযরত ওমর। হযরত ওমর নিয়ে যায়, যাইতে যাইতে আল্লাহর হাবিবের দরবারের কাছে নিয়ে গেলেন। দূর থেকে নবীর পাশে ছয়জন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা দাঁড়ায় রইলেন। তারা কয় নবী গো, ও নবী দেখেন না ওমর আসতেছে গো নবী। আল্লাহর নবী ওমরের দিকে তাকাইয়া জমিনে সিজদায় পড়ে কয় আল্লাহ তুমি বুঝি ওমরের কবুল করলা, আবু জাহেলের কবুল করলা না? আওয়াজ দিয়ে জবাব ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি বুঝি ওমরের কবুল করো না? ওমর নবীর কদম মোবারকের কাছে এসে কয় নবী গো, ও নবী আমি আপনাকে মারার জন্য এই তরবারি নিয়ে বেরোলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই কালিমাটা আপনি, যেই কোরআনুল কারীমের শব্দ কালিমাটা আমি দেখলাম, যেই শব্দটা কালামটা দেখলাম, এটা কোন মানুষের বানানো কিতাবের কথা না, মানুষের বানানো কথা না, মানুষের কিতাব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে আপনি কালিমা পড়ায়া দেন। ওমরের নবী গোসল করাইলেন। গোসল করানোর পরে ওমরের আমার নবী জোরে ধরে কয় ওমর রে, এই দুনিয়ার মানুষ, এই মক্কার মানুষগুলো আমার ছিল না রে ওমর, এই কোরআনুল কারীম তারা চিনে নাই, ওমর তারা চিনে নাই রে। আমি নবীর বুকে আয়, আমি নবীর বুকে আয়, দেরি করিস না, আমি রাসূলের বুকের ভিতরে আয়। মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা, আর একটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূল।
ওরে তুমি তো মালিকাল কদির বানাও কত বাদশা ফকির তুমি তো মালিকাল কদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার যে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমাদের গুনাহ মাফের দরকার আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। মাশাআল্লাহ অনেকের গুনাহ নাই। আল্লাহু আকবার। এই মাত্র বহন করছে গুনাহ আছে না আমাদের? আল্লাহ আমাদের প্রত্যেকের মাফ করে দেয় করে দেয়। ঠিকটা আমার সাথে মোহাম্মদ বলে ওরে তুমি তো মালিকাল কদির বানাও কত বাদশা ফকির তুমি তো মালিকাল কদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে ছিল হাওয়া আদম নিষেধ করো খাইতে গন্ধ খাইয়া তারা হইল বেকার হরে খাইয়া তারা হইল বেকার ওরে কলমে করে বাহানা আদম হাওয়া এই দুইজনা গন্ধ মেরে করে বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাইলা তো দুনিয়ার মাজার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। দয়ার শরণ দ্বীপে 300 বছরেই পাবে আরে যে দয়ার শরণ দ্বীপে 300 বছরেই পাবে কাদাইয়া করছিলা বেকার হায় রে কাদাইয়া করছ বেকার ওই পাঞ্জাতনের নামের গুনে গুনামাপ পাইলা ময়দানে পাঞ্জাতনের নামের গুনে গুনামাপ পাইলা ময়দানে খুশি হালে চলাইছে সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে ইউনুসকে 40 দিনে পরে আরে রাখিছিলাম মাছের ভিতরে আরে ইউনুসকে 40 দিনে পরে ভাই বলবো কথা বলেন চলবে নি? আরে ইউনুসকে 40 দিনে পরে আরে রাখিছি না মাছের ভিতরে আরে বালুর সরে পাইছিলা নিস্তার হায় রে বালুর সরে পাইছিলা নিস্তার আরে আইয়ুব পয়গম্বরে কিনা দিয়া খাওয়াইলা রে আইয়ুব পয়গম্বরে রে কিনা দিয়া খাওয়াইলা রে রহিমাতে দিলা কর মুক্তার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। নবী কি 18 বছর পরা আর কিনা খায়া করলা দরদরা নয়ন দুটি খেয়েছিল তার হায় রে নয়ন দুটি খেয়েছিল তার আরে অবশেষে নূরের চেহারা দিলে তন্তরে উপর বসাইলা অবশেষে নূরের চেহারা দিলে তন্তরে বসাইলা কুইলা দিলা রূপের ভান্ডার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিক কদির বানাও কত বাদশা ফকির বলে তুমি তো মালিক কদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা
খাতা মাফ করো আমার রাজি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার সকলে মোহাম্মতে বলা যাবে কি মারহাবা আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ সেই মাত্র আমার নবীর কাছে যায় কয় নবী গো ও নবী আমারে ক্ষমা করে দিবেন আমার নবীর কয় নবী আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন আমার নবীজি ওমরের জড়াইয়া ধরে কয় ওমর এ ওমর আয় 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 আমার বুকে আয় রে ওমর আমি তো তোর জন্য আমি রাসূলের সিজদায় পড়ে কাঁদছি ওমর কয় নবী গো আমি আপনার মারার জন্য আসলাম নবী আপনি আমার জন্য সিজদায় পড়ে কাঁদে আমার নবী ডাক দিয়া কয় ওমরে আমি তো রহমাতুল লিল আলামিন রে আমি কোনদিন কারোর সাথে তো রাগ করি না রে আমার বুকে আয় ওমরের বুকে জড়াইয়া আমার নবী ধরে রাখলেন আর কান্না করতেছে আল্লাহ আবু জাহেলের কপালে বুঝি তুমি হেদায়েত রাখো না ওমরে ডাকতে কয় নবী গো ও নবী চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না আজ থেকে আমি ওমর জানা দিলাম গো সেই কোরআনুল কারীমে যালিকাল কিতাবু লা রাইবা ফি যার ভিতরে সন্দেহ নাই নবী গো এই কোরআনুল কারীম এখন থেকে আপনি আর গোপনে গোপনে প্রচার করবেন না আজকে থেকে এই দ্বীন ইসলাম কোরআনুল কারীম আপনি প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দিবেন আর একটু জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে কয় নবী গো আমার জন্য দোয়া করে আমি যেন এই দ্বীনের খেদমত করতে পারি আমি যেন এই তরোয়াল নিয়ে দ্বীনের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেউ যদি আপনার বিরুদ্ধতা আচরণ করে নবী গো ও নবী এই তরোয়াল দিয়ে যেন আমি তার গর্দানটা উড়াইয়া দেই মুশরিক হযরতে ওমর তরোয়ালটা মাঝখান হাতে উড়াইয়া উড়াইয়া মক্কার চতুর্পাশে ঘুরে কয় মক্কাবাসীরে তোমরা শুনে রাখো এতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে এই মুহূর্ত থেকে আমার নবী প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রকাশ্যে আমার নবী তিনি ইসলাম প্রচার করবে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ ঘরের দিকে হযরত ওমর ঘরের কাছে গেলেন সাইয়াদনি এক পাশে বোন আরেক পাশে হযরত ওমরের বোনের জামাই দুইজনের হাতে করে নিয়ে যায় দরজার কাছে যখন গেল রে খাত্তাব ডাক দিয়া কয় ওমর ও ওমর বাবা তুমি শোনো তুমি একা আসলা কেন ওমর রে তুমি কেন একা আসলা রাহমাতুল লিল আলামিনের গর্দান কেন আনো নাই আমি না তোমারে বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ছাড়া তুমি আনবা না তার মাথা মোবারক থেকে টেনে আনবা হযরত ওমর ডাক দিয়ে কয় আমার নবীর শানে আর একটা বেয়াদবি করবেন না আমার নবীর শানে রে আর একটা বেয়াদবি করবেন না বাবা খাত্তাব ডাক দিয়ে কয় ওমর কেন আসলি তোর মতো সন্তান বুঝি আমি জন্ম দিয়ে লজ্জাবোধ করে হযরত ওমর ডাক দিয়ে কয় আল্লাহ দ্বীনের বিরুদ্ধে সবচেয়ে আমার বাবা আগে ইঙ্গিত দিয়েছে দ্বীনের বিরুদ্ধে দান করেছে আল্লাহু আকবার বলে হযরত ওমর তার বাবার গর্দানটা উড়াইয়া দিয়েছে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ভাই চলবে না আর একটু কথা বলেন আমার যে এক সিটি দিতে বুঝিনি মেয়েরা সময়
আমি আছি, কতক্ষণ আছি? এই মাগো মেলা সময় দিছে আমার ভাই মহিন ভাই, সময় একটা ধরে দিছে নাই, একটু মহব্বতে বলা যাবে কি মারহাবা? ওরে কান্দায় না কান্দায় না আমরা নবীরে, কান্দায় না কান্দায় না আমরা নবীরে, নবীরে তাইলে কারবা আসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকলের আওয়াজ আসে না? ওয়া আলা আলি সাইয়্যিদিনা বান্ধব নাই রে যেই জাগো, বন্ধু নাই গো বান্ধব নাই গো যেই জাগায়, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদে মাফ করে দাও নূরের নবীর খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদ সবাই বাবার গর্দানটা উড়াইয়া দিলেন গো, বাবার গর্দানটা উড়াইয়া এইবার ওমর রক্তমাখা তরোয়াল নিয়া আমার নবীর বাড়ির দিকে যায়, কোন ডাক দিয়ে কয় ভাই যাইও না, কাফেররা তোমারে মেরে ফেলবে রে ভাই। কোনের জামাতে কয় ভাই আপনি এখন যায়েন না, কাফেররা আপনাকে ধরবে রে। ওমর ডাক দিয়ে কয় রে শোনো রে, আমি মক্কার কাফেরদেরকে শিক্ষা দিয়ে দেব, জানায়া দেব। আজকে আমি আমার বাবার গর্দান উড়াইয়া আমি আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, আমার নবীরে গালি দিল, আমার নবীকে কত অপমানমূলক কথা বলল, আমার আল্লাহরে বলল, আমার দ্বীন ইসলামকে বলেছে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ যে বলল যালিকাল কিতাবুল লা রাইবা, যার ভিতরে কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাবের বিরুদ্ধে কইছে রে। ও মক্কাবাসীরা শুনে নাও রে, কেউ যদি আজকের পরে থেকে রে এই কোরআনের বিরুদ্ধে, এই নবীর বিরুদ্ধে যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, এইভাবে তার গর্দানটা আমি ওমর উড়াইয়া দিব। চিৎকার মেরে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার।